আসসালামু আলাইকুম। আজকে আমাদের মক্কা জিয়ারার দ্বিতীয় দিন। এই দিন আমরা বের হয়েছি মক্কা শহরের চারিপাশে অবস্থিত নানাবিধ ইসলামিক নিদর্শনের উদ্দেশ্যে। আজকে আমরা ঘুরে দেখব জাবালে সুর, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিল। জাবালে রহমত অর্থাৎ আরাফার ময়দান, এই আরাফার ময়দানই কিয়ামতের মাঠ হবে। জাবালে নূর, যেখানে আমাদের কোরআন নাজিল হয়েছিল। মিনা, মুজদালিফা, জিন মসজিদ, ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে যেখানে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল সে পাহাড়টি। সেই সাথে ঘুরে দেখব বড় হজের সময় শয়তানকে পাথর মারে সেই জায়গাটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আমরা জাবালে সুর যে পাহাড়টা আছে, তো এখানে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো জাবালে সুর। আল্লাহ নবী হিজরতের পথে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে সাথে নিয়ে যখন হিজরতে রওনা দিয়েছিলেন, তখন এই পাহাড়ের উপরে উঠা আল্লাহ নবী হযরত আবু বকরকে সাথে নিয়ে গর্তের ভিতরে লুকায়িত ছিলেন, যে আমাদের দেশকে বলে পালাইয়েছিলেন। তখন কাফেররাও আইসা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত উঠছে, যদিও আল্লাহ নবীকে পায় নাই। মাকড়সায় গুহার সামনে জাল বেঁধেছিলেন, তারপরে কবুতরে বেঁধে ডিম পেড়ে বসাছিলেন, যার কারণে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর খুঁজে পায় নাই। তো এটাকে বলা হয় জাবালে সুর। জাবাল মাইনি পাহাড় আর সুর মাইনি ওঠা, এই জন্য এটাকে বলা হয় জাবালে সুর। এটার ইতিহাস সংক্ষিপ্ত হলে আরো তো বিস্তারিত অনেক আছে। ধন্যবাদ। নূর হসপিটাল, নূর হসপিটাল, এটা হচ্ছে একদম ফ্রি হাজিদের জন্য আর কি। এগুলো দেখেন, এই হোটেলগুলো হলো সব 5 স্টার হোটেল। এই যে এগুলো না, এই আল রাজি ছিলেন এখন থেকে আরো 50-60 বছর আগে তিনজন ধনাঢ্য ব্যক্তির ভিতরে উনি ছিলেন এক নম্বরে। তো এই মসজিদ বলেন, এই হোটেল মোটেল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে উনি। সুবহানাল্লাহ। আর এগুলো 5 স্টার হোটেল না? হ্যাঁ, আর এইগুলাই যা ইনকাম হয় সব ওই হারামে ব্যয় হয়। আচ্ছা, কাবার প্রধান ইমাম, তার বাড়ি হলো এইটা। ওর নামটা জানি কি? আব্দুর রহমান আস-সুদাইস, ওনার বাড়ি হলো এইটা। আব্দুর রহমান আস-সুদাইস। মিকাতটা হলো, এটা 3 দিকের জন্য আছে সৌদি আরবের ভিতরে। আপনি যদি মদিনায় যান, মদিনা থেকে আসার সময় আপনাকে উমরা করতে হবে, মিকাত বাজবে। আপনি তায়েব গেলে মিকাত বাজবে, রিয়াদ দাম্মামের দিকে গেলে মিকাত বাজবে। কিন্তু জেদ্দা থেকে, আপনি যদি জেদ্দায় যান, জেদ্দা থেকে আসার সময় মিকাত বাজবে না, আপনাকে উমরা করতে হবে না। তাছাড়া যদি আপনি উমরা না করেন, আপনাকে দম দিতে হবে। দম দিতে হবে। জি। যদি কোনো সৌদিরে জিজ্ঞেস করেন যে এটি হাদাস সাজারাত এস, তো যারা চিনে বলবে যে হাদাস সাজারাত জিয়া, মানে এই কোন আমলে জানো। এগুলো কি নিম গাছ নাকি? না, এগুলো নিম গাছ না, অনেক আছে। ওই জিয়া রহমান নিয়ে আসছিল তো বহুত আগে, ওই সেই থেকে নাম হয়েছে জিয়া গাছ। জিয়া গাছ। এখন সৌদি আরবে অভাব নাই, এখন বহুত হয়ে গেছে। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, ওই যে সামনে মসজিদ, এই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। আল্লাহ নবী তো খুতবা দিছে, বিদায় হজের ভাষণ দিছিলেন জাবালে রহমাতে বসে। পরবর্তীতে ট্রান্সফার করতে করতে ধরেন এক এক আমল আসছে, তো সেই খুতবা ট্রান্সফার করে আস্তে আস্তে এই এখন যে হজের খুতবা দেওয়া হয়, এই মসজিদের মধ্যে বসে হজের খুতবা দেওয়া হয়, মসজিদে নামেরা। আর এই মসজিদ বছরে একবারই খোলা হয় নামাজের, ওই যে মুসল্লিদের জন্য। শুধু নয়, জেল হজের দিন আপনার জোহরের নামাজ আর আসরের নামাজ, এই 2 নামাজ আসরের সময় শুধু অনুষ্ঠিত হবে, এক আজানে 2 একামতে 2 রাকাত করে। কথা বুঝছেন? শুধু ওই দিনই শুধু 2 ওয়াক্তের নামাজ হবে এখানে, তাছাড়া সারা মাস সারা বছর বন্ধ থাকবে। এমনি হয়তো সাফসুতুর করে লোকজন, তাছাড়া নামাজ পড়ার কোনো অনুমতি নেই। নামাজ পড়তে পারে। বিরাট মসজিদ, মানুষ শুধু আসে দেখার জন্য, দেখে দেখে যায়। এখন জাবালে রহমত পাহাড়ের কাছাকাছি চলে আসছি। অলমোস্ট এখন এখানকার সময় 8:30 বাজে। এখানে অনেক দোকান আছে, এখানে জায়নামাজ আছে, পানি পেয়ে যাবেন। তারপর এখানে
অনেক দোকান কিন্তু আছে, মেয়েদের বোরকা আছে, অনেক হাজি আসছে এখানে। ওনাকে তো আল্লাহ পাক দুনিয়ায় যখন পাঠাইছে শ্রীলঙ্কায় পাঠাইছে, তো শ্রীলঙ্কা থেকে তো বিভিন্ন জায়গায় গেছে, 350 বছর গেছে বিভিন্ন জায়গায়। শেষ পর্যন্ত এই পাহাড়ের বৈশা আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। কথিত আছে যে এখানে আমি বলি আপনাকে, আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এইখানে বসে, এই মিম্বরটা করা এইখানে বসে। সামনে প্রায় লক্ষাধিক সাহাবীরা ছিলেন, মানে তার গলার আওয়াজ সামনের লোকেরাও যেমনি শুনছে, পিছনের লোকেরাও তেমন শুনছে, কিন্তু কোনো অসুবিধা হয়নি কারো শুনতে। আর এখনকার তো বহুত মাইকটা 1 লক্ষ লোক হইলে তো বহুত মাইক সাইক লাগবে। আর এই যে রহমতের পাহাড়, এটাকে বলা হয় জাবালের রহমত। এই পাহাড় ডান পাশে রেখে আল্লাহ নবী এই যে কোনো জায়গায় হয়তো বসে হারামের দিক ফিরা সমস্ত উম্মতের জন্য, জাতির জন্য দোয়া করছে। কথিত আছে হজরতে আদম আলাইহিস সালাম এই পাহাড়ে বৈশা শেষ দোয়া করছে, যে আরশে আজিমের দিকে তাকাইয়া দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। তখন তিনি বলছে যে এই নামটা কার? নিশ্চয়ই আপনার কোনো প্রিয় ভালো মানুষের নাম, এই উসিলে আমাকে মাফ করে দেন। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে, দোয়া কবুল করছে। কথিত আছে যে হজরতে হাওয়া আলাইহিস সালাম এর পরে এইখানে আসছে। এখন হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখে আর চিনতে পারে না। এখন উনি বলে তুমি কে, ও বলে তুমি কে। হ্যাঁ, তো তারপর এখান থেকে যখন হয়েছে পরিচয় হওয়ার পর দুইজন গল্প করতে করতে মুজদালিফা যাওয়ার পর এই দুনিয়ার বাসর হয়েছে মুজদালিফায় বসে, খালি আকাশের নিচে খোলা মাঠে। তাই ওই থাকাটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছে খুব, যার কারণে সেই থেকে এখন পর্যন্ত যত মানুষ হজে আসতেছে আসবে, সবাইকে ওইখানে 1 রাত থাকা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে, খোলা আকাশের নিচে খালি মাঠে, মুজদালিফার মাঠে। তো এখান থেকে ওই তারা দুজন হাত ধরে হাঁটতে হাঁটতে ওখানে গিয়া রাত যাপন করছে, যার কারণে সমূহ উম্মতের জন্য ওখানে থাকা আল্লাহ পাক ওয়াজিব বানাই দিয়েছে। অবশ্যই আপনাদেরকে মুজদালিফা, এরপরে মুজদালিফা দেখাবো। মেট্রো রেল না, এয়ার কন্ডিশন লাগানো, আর একটার নিচে 15 জন 20 জন থাকে তাবুর নিচে। এখানে 3 দিন থাকতে হয়, হজের আগে 1 দিন, আর পাথর মাইরে যাইয়া আইসা আবার 2 দিন থাকতে হয় পাথর মারার জন্য। তো এটা হচ্ছে মিনা, দেখতে পাচ্ছেন আপনারা, তাবু সিস্টেম করা আছে এখানে। টাওয়ারটা দেখেন না, ওই যে এই যে লাল টাওয়ারটা না, এই যে পুরানো একটা টাওয়ার, এই জায়গাটা খালি জায়গাটা এই গাড়ির পরে এই জায়গাটা বলে গজবের জায়গা। এইখানে ওই যে ওর নাম কি ছিল ভুলে গেলাম, বাদশাহ আব্রাহা যে কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছিলেন, আল্লাহ পাক ওরে ওইখানে ধ্বংস করছিলেন গজব দিয়ে, ওই যে আবাবিল পাখি দিয়ে, ওই জায়গাটা। এই মসজিদে বসে সাহাবীদেরকে তালিম দিতেন। মসজিদের নাম হলো মসজিদ আল খায়েফ। আর মসজিদুল খায়েফ দেখা যায় গোল্ডান এই পাশে, হ্যাঁ ওই যে সাদা, হ্যাঁ ওই যে সাদা, দেখছি সাদা, এটা হলো শয়তান মানে যে পাথর মারে, ওই জায়গাটায়, হ্যাঁ ওই জায়গায় পাথর মারে আর কি। ছোট শয়তান, এই ভিতরে কোনো লাইট নেই তো, যার কারণে ভালো দেখা যায় না, ওই পিলার করা আর কি ওইটা। আর ওই শেষেরটা হলো ওই গোলটা না, ওই শেষেরটা হলো বড়, আর এইটা হলো মেজো, এটা হলো ছোট। কিং ফাহাদ রোড টানেল যেটা, সেটা দিয়ে আমরা এখন ঢুকতেছি সৌদি আরবিয়াতে। এখন আমরা আছি, এটা কি তো কোনো টোল লাগে না? না কোনো টোল নাই, আরো বাসবে না সামনে, পরে শেষ করে একবার। তো রাইট নাও আমরা যেই জায়গাটাতে আছি, যেটা হচ্ছে আপনার জাবালে নূর, যেখানে আমাদের পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে, এই সেই জাবালে নূর পাহাড়। তো এখন হচ্ছে আমরা এখানে নাম
এখানে আপনারা একটা ঝর্ণা দেখতে পারবেন। এই দিকটা দিয়ে মূলত হচ্ছে জাবালে নূরের প্রবেশ পথ আর কি। আমরা এখন জাবালে নূরের দিকে হচ্ছে অগ্রসরিত হচ্ছি। পাহাড় যেখানে হচ্ছে অনেক মানুষ দেখতে পাচ্ছেন উঠতেছে এখানে। এটি হচ্ছে মূলত কোরআন নাজিল করা হয়েছে এই পাহাড়টিতে। ওই যে ওইখানে হলো মা খাদিজার কবর, আর নিচে অনেক সাহাবীদের কবর আছে। তারপরে আগে হাজিরা মারা গেল এখানে দেওয়া হইতো, কিন্তু এখন আর এখানে দাফন দেয় না। এখন শুধু এখন দেয় হলো একটা জায়গার নাম আছে সারাইয়া মাকবারা সুহাদা। এক দাওয়াতে 70 জন জিন মুসলমান হয়েছিলেন এই মসজিদের ভিতরে বসে। সেই থেকে এই মসজিদের নাম দিয়েছে মসজিদ জিন। এই মসজিদ এই লম্বাটা, জি, এটা হচ্ছে মসজিদ জিন। এই পাহাড়টা হচ্ছে সর্বপ্রথম পাহাড় পৃথিবীর, আবু কুবাইস পাহাড়।